আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হলো কুরবানি কি, কেন কুরবানি করা হয় এবং কুরবানির শিক্ষা কি, এই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো কুরবানি কি? কুরবানি শব্দটি আরবি কুরবান থেকে এসেছে। এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহর কাছাকাছি হওয়া। শরীয়তের পরিভাষায় কুরবানির সংজ্ঞা হচ্ছে, শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাহ করাকে কুরবানি বলা হয়। কুরবানি শুধু গোশত খাওয়ার জন্য নয়, বরং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানার এক মহান ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এটি কোট করা হয়েছে সূরা কাউসারের 2 নং আয়াতে। কুরবানির ইতিহাস। কুরবানির ইতিহাস অত্যন্ত পুরাতন। এটি শুরু হয় আদম আলাইহিস সালামের সন্তানদের যুগ থেকে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কুরবানি সর্বোচ্চ পরীক্ষা আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিলেন নিজের সবচেয়ে প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর পথে কুরবানি করতে হবে। কি অসাধারণ ঈমান, কি অসাধারণ আনুগত্য! পিতা প্রস্তুত, সন্তানও প্রস্তুত, কিন্তু আল্লাহ তাদের এই ত্যাগ কবুল করলেন এবং পরবর্তীতে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর জন্য ত্যাগ ছাড়া প্রকৃত ঈমান পূর্ণ হয় না। তো সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক মানুষ মনে করে কুরবানি মানে শুধু পশু জবেহ করা, কিন্তু কোরআনুল কারীম আমাদের জন্য শিক্ষা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 37 নং আয়াতে কোট করেছেন, যেখানে তিনি বলেন, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানালুল্লাহ লুহমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুন তাকওয়া মিনকুম। অর্থ হচ্ছে, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত বা রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ কুরবানির আসল বিষয় হল তাকওয়া, আন্তরিকতা এবং আল্লাহ ভীরু। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, কুরবানির ফজিলত হচ্ছে, এই সম্পর্কে জামিয়া তিরমিজিতে 1493 নঙে একটি হাদিস কোট করা হয়েছে, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদামা ইয়াওমান নাখরে আমালান আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। যার অর্থ হচ্ছে, কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় আমল আর হতে পারে না, আর কোনো আমল নেই। অন্যত এক হাদিসে এসেছে, বেকুল্লে শারাতু হাসানাতু, যার অর্থ হচ্ছে, কুরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ! একটি কুরবানির মধ্যে কত বিশাল সওয়াব লুকিয়ে রয়েছে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা,
আমাদের জীবনে কুরবানির শিক্ষা। আজ আমরা পশু কুরবানি করি, কিন্তু নিজেদের ভেতরের অহংকার কুরবানি করতে পারি না। তাই আমাদের উচিত হিংসা কুরবানি করা, অহংকার কুরবানি করা, হারাম সম্পর্ক কুরবানি করা, গুনাহ কুরবানি করা, আল্লাহর অবাধ্যতা কুরবানি করা। যে ব্যক্তি নিজের নফসকে আল্লাহর জন্য দমন করতে পারে, সেই প্রকৃত কুরবানি দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানি একটি উৎসব নয়, এটি ঈমানের পরীক্ষা। আসুন আমরা ঈদ উল আযহা এর এই মহান ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করুন, আমাদের অন্তরকে তাকওয়ায় পরিপূর্ণ করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।